সরস্বতী পুজোর পরদিন রাত্রেবেলায় আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তার আগে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম আর টিফিনও নিয়ে বেরিয়েছিলাম। করেছিলাম ঘিয়ের পরোটা, আর ছিল পাটালি, সুগার ফ্রি মিষ্টি, একটু ভাতও ছিল, আর ছিল 2-3 রকম সবজি দিয়ে একটা তরকারি। যেহেতু সাদা তেলে খাচ্ছি, তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছিলাম আর একটু ওয়েট করছিলাম। তো বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, তারপরে পৌঁছে গেলাম। 5টা বা 6টায় পৌঁছেছিলাম কৃষ্ণনগর। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে, আর কতদিন পরে গিয়েছি, বাট খুব টায়ার্ডও লাগছিল। এটা ছিল 5:30টার সময়। এটা ছিল পরের দিন। পরের দিন মা লুচি, আলুর তরকারি করেছিল, মিষ্টি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমার মা তো প্রথমে জানতো যাবো না, বাট খুব খুশি হয়েছিল, কেঁদে ফেলেছিল। তো মাকে নিয়ে গেছিলাম একটু শপিং মলে কয়েকটা জিনিস কিনতে। আর কি করছে জানো না, এটা কি এটা কি এটা। তারপরে সেখান থেকে ফিরে মা 2টো আলু সিদ্ধ ঘি ভাত করে দিল, আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আমি ঘরে প্রচুর কাজ করছিলাম গিয়ে। মা যেহেতু পারে না, ওই আমি যখন কয়েক মাস পর পর যাই, ঘর দোরগুলো একটুখানি ভেতরের জিনিসগুলো সাফসুতরা করে দিই। আর এই যে একজন হাসাতে হাসাতে জীবন বার করে দিচ্ছিল আমার ভাই। তারপরে ও আমাকে গিয়ে নিয়ে আসলো। বাড়ি এসে চেঞ্জ করছিলাম আর ফ্রেশ হচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, কারণ সন্ধ্যাবেলার জন্য বেরোতে হবে বিসর্জন দেখতে। তো আমাদের কৃষ্ণনগরে বিসর্জন তো যারা দেখেছো তারা জানোই, সারা রাতের ব্যাপার, সকাল পর্যন্ত বিসর্জন হয়। আর ওই ঢাকের আওয়াজটা যে কি মিস করি অন্য পুজোগুলোতে, কি বলবো। যাই হোক, খুবই তো মজা করলাম সারা রাত। শ্বশুর শাশুড়ি নিচে বসেছিল, ফ্ল্যাটের নিচে, ওখানে বসে দেখছিল। বাট আমার ওই এক জায়গায় বসে দেখতে না ভালো লাগে না, তাই এক জায়গায় বসে